শেহজাদ, মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে। এটা তো মনির চাচাও বলতে পারবে যদি শিখিয়ে দেওয়া হয়। ও তাই নাকি? ওকে, দেখা যাক। মনির চাচা আসুন, এটা ইকুয়েশন করে আপনি প্রমাণ করে দিন। ম্যাডাম, আমি তো কলম তুলতেই জানি না ম্যাডাম। শাশুড়ি আম্মা আসুন। আমি তো আর্টসের ছাত্রী, আমি এইসব ইকুয়েশন এগুলো আমি কিছু পারি না। আপনি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। মানে আমি তো ফিজিক্স একটু উইক। গোলাম, তুমি সলভ করে দেখাও। আমি বাবা ঠিক হয়েছে না? ঠিক হয়েছে মানে একদম ঠিক হয়েছে। এই গোলাম, তুমি তো সত্যি শিক্ষিত। মানে ওই আর কি। গোলাম, আজকে সবার সামনে তুমি আমার মাথাটা উঁচু করে দিলে। তুমি আমার হাজবেন্ড, এটা পরিচয় দিতে আমার আর কোনো সমস্যাই রইল না। আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজবেন্ড একজন এডুকেটেড পারসন। গোলাম একটু আমার সাথে আসো তো, কাজ আছে। আচ্ছা চলেন। ভাইয়া ভাবি সব সময় গোলামকে ভাবে ডেকে নিয়ে যায়, বিষয়টা কিন্তু আমার একদম ভালো লাগে না। ভালো না লাগার কি আছে? দেখেছে হয়তো বা কোনো কাজ আছে তাই। হাজার হোক আমরা তো একই পরিবারে। বৌমা কিন্তু গোলামের ভালোই চায়। দেখলি না যে সবার সামনে কিভাবে প্রমাণ করে দিল যে গোলাম শিক্ষিত। আমি অনেক খুশি আমার জামাই একটা শিক্ষিত ছেলে। বাহ, কিছু মনে পড়ছে? তোমার মনে আছে এখানে কিন্তু আমাদের প্রথম দেখা হয়েছিল। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে তোমার সাথে আমার ধাক্কা লেগে আমার হাত থেকে কাছে জারটাও পড়ে গিয়েছিল। এখানে আমি প্রতিদিন পথ শিশুদের ক্লাস করাতাম। তোমার মনে পড়ছে একদিন তোমাকে আমি একটা জোর করে এনজিওতে নিয়ে যাচ্ছিলাম, তারপর বুঝলাম না, তো সুন্দর সাক্ষাৎ করে আসতে বলে আসলাম, কোথায় নিয়ে যাচ্ছ? বাবলু তুমি ভুলে গেছো? ওই যে কারমা গ্রুপে আমরা ডোনেশনের জন্য আবেদন করেছিলাম, ওইটা এখন কোন পর্যায়ে আছে ওটা জানার জন্য যাচ্ছি। আর শুনতে আসছে নাকি সেটা ছাড়া আছে, স্যার সাথে দেখা করবো। স্যার, আপনার এনজিওতে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার সাথে মিটিং করবে। আরে বুঝতেছেন না, এখন তো আর সম্ভব না। আপনি জিনিসটা সামলান, আমি বাবলু সেজে ওখানে যাব। কি সমস্যা আপনার? আপনি দুজন কি কথা বলছেন এইভাবে? বলতেছিলাম কি ম্যাডাম, আপনার এনজিওতে যদি আমার একটু ডোনেশনের ব্যবস্থা করে দিতেন। শোনেন, এটা কারমা গ্রুপের এনজিও, এখানে শিক্ষামূলক কাজে ডোনেশন করা। ঠিক আছে, তাহলে আমি কি আর কি করবো, আপনারাই যান। আরে আপনারা কি আমরা ডাকছি নাকি? আপনারা যাইতে হবে না, আমরা যাইতেছি। হ্যালো, শোনেন, সময় কম, যা বলি দ্রুত মাথায় গেঁথে নেন। জি বলেন। বটতলা বস্তির স্কুল খোলার ব্যাপারে আবেদন কি কেউ করেছে? জি জি জি। শোনেন, ওই ম্যাডাম যাচ্ছে, সাথে আমাদের শেহজাদ স্যার যাচ্ছে। কি বলেন? স্যারের সাথে আসছেন? জি, শেহজাদ স্যার যাচ্ছে, তবে চাওয়ালা সাথে। কি বলছেন? স্যার চাওয়ালা সাথে আসছেন? আরে ভাই, আপনি যদি নিজেই এত কথা বলেন আমি বলবো কি করে? আমি যেটা বলি সেটা ঠান্ডা মাথায় শোনেন। সে চাওয়ালা সেজে যাচ্ছে। আসসালামু ম্যাডাম। তোমার সালাম দিছে? আচ্ছা, শেহজাদ স্যার আছে? না, স্যার তো নেই। ম্যাডাম যা বলেন আমাকে বলেন। আসলে আমরা ওই বটতলা পথ শিশুদের জন্য একটা ডোনেশন আবেদন করেছি, অনেকদিন তো হয়ে গেল, এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। আপনি একটু দেখবেন এখন এটা কোন পর্যায়ে আছে। ম্যাডাম আমি একটু ফাইলটা দেখে বলি। ম্যাডাম পেয়েছি। আবেদনটা কি মঞ্জুর হয়েছে স্যার? জি ম্যাডাম, অবশ্যই, কেন হবে না? তাহলে সমস্যা নেই, আমাদেরকে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা দিলেই হয়ে যাবে। ডেফিনেটলি ম্যাডাম, কেন না? কি 10-12,000 টাকা? 50,000 টাকা করে দেন। কি হচ্ছে বাবু? না ম্যাডাম, 50,000 লক ম্যাডাম। চাওয়া না হলে কি হবে ম্যাডাম? কথা ঠিক ম্যাডাম। আমি কত বোকাই না ছিলাম তখন। আমি একবারের জন্য বুঝতে পারিনি তুমি শেহজাদ চৌধুরী। কি কিছু মনে পড়ছে? আমি না সত্যি কিছু মনে করতে পারতেছি না, কিন্তু আমার কেমন জানি এই জায়গাটা অনেক চেনা চেনা মনে হইতেছে, আর আপনার গল্পটাও কেমন পরিচিত মনে হইতেছে। আচ্ছা ভাবি, চলেন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে।
যেহেতু আবার যদি আমার না পায় রাগ করবে। হ্যাঁ মা, আজকে দুপুরের খাবারটা তুমি গোলামকে দিয়ে পাঠাও। কেন গোলামকে কেন? তুই না বললি যে গোলামকে যেন না পাঠাই, মনিরকে পাঠাই? না মা, আমার গোলামকে একটু দরকার আজকে, তুমি ওকে দিয়ে পাঠাও। কিন্তু ঋতু ও তো বললো যে ওকে দিয়ে যেন কোনো কাজ না করে। মানে কি, তুমি কবে থেকে ঋতুর কথা শুনতে বাধ্য বলে? আরে না, সেটা না। আচ্ছা, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। স্যার কিছুই বুঝলাম না, আমাদের গোলামকেই কেন লাগবে? আজকে গোলামের সুইস ব্যাংকে যত টাকা আছে সব ট্রান্সফার করিয়ে নেব। আচ্ছা বুঝতে পেরেছি। কি হয়েছে আম্মু, তোমার মন খারাপ কেন? আমার আর এই বাড়িতে ভালো লাগে না, চলো মামা চলে যাই। তুই গেছো তো? কেন মা, কি হয়েছে আমাকে বলো। আমার নতুন বাবাকে একদম ভালো লাগে না, আমি পুরাতন বাবাকেই চাই। তোমার পুরাতন বাবাই তোমার আসল বাবা। তোমার যে নতুন বাবাকে দেখছো সে তোমার আসল বাবা না। তুমি তোমার নতুন বাবাকে ভুলে যাও। তাহলে আমার আসল বাবা আমাদের সাথে কেন ঘুমায় না, খালি ঋতু আন্টিদের সাথে ঘুমায়? আম্মু আর কিছুদিন ওয়েট করো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তুমি একদম মন খারাপ করে থাকবে না। তুমি মন খারাপ করে থাকলে তো আমারও মন খারাপ হয়ে যায়। ম্যাডাম আসবো? আরে গোলাম আয়, বস এখানে। আচ্ছা তোর কাহিনীটা কি বলতো আমাকে? তোর মতো গোলামের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, কোথায় পেয়েছিস তুই এত টাকা? কই টাকা ম্যাডাম? তুই অনেক শিয়ানা, বস্তির চাকর যখন পিলেনিয়ার এরকম না। আমি মুভি তো অনেক দেখেছি, কিন্তু বিশ্বাস কর বাস্তবে প্রথম আমি তোকেই দেখলাম। করিস তো সারাদিন বাসার কাজ, বাসন মাজিস, রান্না করিস, তারপর আবার কি সুইচ ব্যাংকে কোটি কোটি টাকা। না, কি হচ্ছে এগুলা? গোলাম আমাদের বাড়ির বড় জামাই। বসো গোলাম, প্লিজ ভাই বসো। গোলাম, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, একটা ঝামেলায় পড়ে গেছি ভাইয়া, আর এই ঝামেলাটা থেকে আসলে তুমি ছাড়া তো উঠাইতেও পারবে না, বুঝছো? এই যে এই অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড লাগবে, তোমার একটা পাসওয়ার্ড মনে আছে না? হ্যাঁ, ওইটা একটু দিয়ে দাও ভাই। কেন ভাইয়া পাসওয়ার্ড? এই পাসওয়ার্ডটা দরকার এই কারণে যে একটা হিসাব নিকাশ মিলাইতে হবে, বুঝছো? এই অ্যাকাউন্টে যদি আমি এক্সেসটা পাই তাহলে যে হিসাব নিকাশটা আসলে গরমিল হচ্ছে ওইটা আমরা সমাধান করে নিতে পারবো। কি হয়েছে? আরে অ্যাকাউন্ট তো এমপি দেখাচ্ছে। আরে দুদিন আগে তো টাকা ছিল, টাকাগুলো গেল কোথায়? ও মাই গড, নিশ্চয় ও কিছু করেছে। টাকাগুলো কোথায়? ভাই আমি কিছু জানি না ভাই। এই অ্যাকাউন্টে এতগুলো টাকা ছিল, টাকাগুলো কি করেছিস? ওই দিন আপনার মেরে যখন কিডন্যাপ করে নিয়ে গেছিল, আমি গুন্ডা পাসওয়ার্ড দিয়েছিলাম। সব টাকাগুলো দাউদ খানের অ্যাকাউন্টে চলে গেছে। ও আচ্ছা, তার মানে ওনার নাম দাউদ খান? তুই বেরো, মানে তুই এক্ষুনি এখান থেকে বেরো। সাইকেল নিয়ে মরার জায়গা পেলি না, আমার গাড়ির সামনে এসে মরতে হইলো এক থাপ্পড়ে তো। আপনি? বাবা, ও বাবা, ও বাবা, তোর কিছু হয়নি তো বাবা? না না আমি ঠিক আছি। আপনার এই অবস্থা কেন? আপনি এই শহরের কিং, আপনার চলাফেরা হবে কিং এর মতো। তো আপনি কি হাল করে রেখেছেন নিজের? ম্যাডাম, স্যারের এই হাল কেন? আপনি তাকে একটু বুঝান। আচ্ছা আব্বা, আমি যাই, আমার না বাসায় অনেক কাজ আছে।